فبأي آلاء ربكما تكذبان আসসালামু আলাইকুম। তাকওয়া চ্যানেলের জবাব নামক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ইসলাম বিরোধী বক্তব্যের যুক্তিখণ্ডন করে থাকি। আজকের আয়োজনে সঞ্চালনায় আছেন হাসিব আহমেদ। সেই সাথে আলোচনা করবেন এস.এম. এলিট এবং রিয়াদুল আনোয়ার। আসুন আর দেরি না করে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। তো প্রথম প্রশ্নতে আমি এলিট ভাইয়ের কাছে করতে চাচ্ছি যে আজকাল আমরা দেখি অনেকেই মানে আমাদের যুব সমাজ আর কি, যারা আসলে বিজ্ঞানের সাথে কোরআনকে মিলিয়ে ব্যাখ্যা করতে চায়। মানে বিজ্ঞানের বিভিন্ন যুক্তির সাথে আমাদের কোরআন মিলিয়ে যে আমাদের ইসলাম ধর্ম মানে সত্য একটা ধর্ম এটা প্রমাণ করতে চায়। আপনি এই দৃষ্টিভঙ্গি কিভাবে দেখবেন আর কি? কিভাবে ব্যাখ্যা করবেন? মানে বিষয়টা আসলে কি আদৌ ইসলাম মানে যুক্তিসঙ্গত নাকি কি অন্য? এটা একটু ব্যাখ্যা করবেন। অনেক ধন্যবাদ। এই যে এই কোরআন দিয়ে যে সরি বিজ্ঞান দিয়ে যে কোরআন বিশ্লেষণ করা কিংবা বিজ্ঞানে ওইটা পাওয়া গেছে তার মানে কোরআন সত্য হয়ে গেল, এই যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা আসলে এটা এক ধরনের হীনমন্যতা। যে বিজ্ঞানও ভালোভাবে জানে না, কোরআনও ভালোভাবে জানে না। মনে করে যে আমাদের সমাজে যেমন দেখা যায় যে বিজ্ঞান জানার লোক অমুক ইঞ্জিনিয়ার অমুক ডাক্তার, ওরে বাবা কত বড় একটা কিছু। তো ওরা সেই বিশেষ করে যারা এই যে ধর্মীয় লেখাপড়া করছে, যারা মাদ্রাসায় পড়ে, এরকম ধরনের যারা আছে, তারা সবসময় দেখছে যে ওই বিজ্ঞান, ওরে বাবা বিজ্ঞান কত বড় জিনিস। তো ওই ওই হীনমন্যতা থেকেই তারা কিছু বিজ্ঞান খোঁজে, কোরআনের মধ্যেই বিজ্ঞান পাওয়া গেছে, তাহলে মনে হয় কত কিছু। আসলে বিজ্ঞানের কিছু না, কোরআন কোনো বিজ্ঞানের বই না, কোরআন হলো আল্লাহর দেওয়া নীতিমালা, আল্লাহ দেওয়া আইন, মানুষের সংবিধান কোরআন। এর মধ্যে বিজ্ঞান খোঁজাটা একটা বোকামি। জি, অবশ্যই। আপনি কিছু অ্যাড করতে চাচ্ছেন রিয়াদুল ভাই এতে? জি, আসলে এই মাহমুদ ভাই যেটা বলেছেন এটার সাথে আমি একদম একমত। আর কোরআন হচ্ছে একটা গাইডলাইন। কোরআন এটা কোনো বিজ্ঞানের বই না। কোরআন হচ্ছে যে মানব জাতির পথ প্রদর্শনের জন্য, মানব জাতির পথ চলার জন্য একটা গাইডলাইন। তো জি, এইখানে অবশ্যই। বিজ্ঞান খুঁজে খুঁজে বের করা এটা বোকামি হবে। ওরকম যদি সবকিছু ইনক্লুড করতে হয় তাহলে তো কোরআন পড়েই শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনটা দিয়েছেন যতটুকু আমাদের প্রয়োজন, যতটুকু আমাদের জীবন পরিচালনা করার জন্য যতটুকু প্রয়োজন দিক নির্দেশনা, তার সবকিছুই কোরআনে ইনক্লুড করে দিয়েছেন, এবং এটা একটি স্বয়ং সম্পূর্ণ মানব জাতির জন্য। জি, অবশ্যই। ধন্যবাদ এলিট ভাই আপনার মতামতটি প্রকাশ করার জন্য। খুবই সুন্দর হয়েছে। পরবর্তী প্রশ্নটি আমি রিয়াদুল ভাইয়ের কাছে করতে যাচ্ছি যে ইসলাম, অনেকে বলে ইসলাম হচ্ছে নারী লোভীদের ধর্ম। যেমন ইসলামে বলা হয়েছে যে এই জান্নাতে 32টা বা এরকম একটা সংখ্যার হুর পাওয়া যাবে যদি কেউ ভালো কাজ করে জান্নাতে যায়। তো আহ, তো এটার উপর ভিত্তি করে অনেকে আর কি বলে যে ইসলাম হচ্ছে নারী লোভীদের ধর্ম, এর জন্য আর কি নারীর লোভ দেখে ইসলামে প্রবেশ করানো হয়। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন রিয়াতুল ভাই? জি, জি হাসিব, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটা আসলে এই এই যে প্রশ্নটা করা হলো যে ইসলাম একটা নারী লোভী ধর্ম বা ইসলামে নারী লোভ, এই জিনিসটা একেবারে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক। কেন? সেটা হচ্ছে যে সূরা নূরের 30 নম্বর এবং 31 নম্বর আয়াতে, 30 নম্বর আয়াতে শুরুতেই বলা আছে যে হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে, তারা নিজেদের চোখ এবং লজ্জাস্থান যা করে সেগুলো যেন লজ্জাস্থানকে হেফাজত করে, এবং আল্লাহ তাআলা তারা যা করে আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত রয়েছে। তাহলে আমাদেরকে কোরআন কি শিক্ষা দেয়? আমাদেরকে কোরআন শিক্ষা দেয় মুমিন পুরুষরা যেন তাদের চোখকে অবনত রাখে, নিজেরা সংযত থাকে। তো সেই ক্ষেত্রে এর পরবর্তীতেই সূরা নূরের 31 নম্বর আয়াতে মুমিন নারীদের জন্য বলা হয়েছে যে নারীরা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে এবং তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে এবং তাদের
শরীরের উপর একটা কাপড় ঢেকে দেয়, যেন শালীনতা বজায় রেখে চলতে পারে। তাহলে আমরা যেটা দেখতেছি, আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে আমরা যেন আমাদের চক্ষু অবনত রাখি, দৃষ্টি সংযত রাখি। সেটা পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য, উভয়ের জন্যই এই পর্দার বিধান দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে আহ, ইসলাম ধর্ম নারী লোভী ধর্ম, এটা তো বলার কোনো প্রশ্নই ওঠে না এখানে। নারী বরঞ্চ, যদি নারী লোভী ধর্মই হতো, তাহলে তো আল্লাহ তাআলা আহ, মুমিনদেরকে এভাবে নির্দেশ দিতেন না যে তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো। কিছু কিছু প্রশ্ন নাস্তিকরা করে, বা কিছু কিছু প্রশ্ন বিধর্মীরা করে যে মৃত্যুর পর তাহলে এত পুরস্কারের কথা। মৃত্যুর পর আল্লাহ তাআলা পুরস্কার দিতেই পারেন, এটা তো খুব স্বাভাবিক। মৃত্যুর পর একজন মানুষ পৃথিবীতে যা কর্মফল কর্ম কর্ম করবেন ভালো কাজের জন্য, আল্লাহ তাআলা মৃত্যুর পর তাকে অনেক পুরস্কারই দিতে পারেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের কিভাবে চলতে বলেছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে চলতে বলেছেন শালীনতা বজায় রেখে। পুরুষদেরকে বলেছেন চক্ষুকে হেফাজত করতে, এবং নারীদেরকে বলেছেন শালীনতা বজায় রাখতে। উভয়কেই এই শালীনতার মধ্যে থাকতে বলেছেন। তাহলে ইসলাম নারী ধর্ম, এটা বলার কোনো সুযোগ নেই। যথার্থ বলেছেন রিয়াদুল ভাই। আম, পরবর্তী প্রশ্নতে আমি এলিট ভাইয়ের কাছে করতে যাচ্ছি যে মানে ইসলামের 4 বিভাগে রাখার কথা বলা হলেও মানে এটা মানে হ্যাঁ, এটা দ্বারা আর কি এটা ইসলামের বহু সাপোর্ট করা হয় কিনা, বা এর জন্য তালাক হুম, পাঠানো হয়। ও ভাই। আচ্ছা। না, এটা হচ্ছে যখন ওই ইসলাম বিরোধীরা বলে তখন একটু ওরা একটু বাড়িয়ে বাড়িয়ে বলে, বহু বিবাহ, তালাক, নারীর অধিকার, যতগুলি মানে ওদের অভিযোগ আছে সব এক জায়গায় নিয়ে আসে। আসলে এখানে বিষয় একটাই, যে একাধিক বিয়ে করতে উৎসাহিত করলো কেন? মূল অভিযোগ এটা। তো এইখানে বিষয়টা হলো যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, এখানে সবকিছুর জন্য একটা নিয়ম করে দেওয়া আছে। মানুষ কিভাবে খাবে, কিভাবে আয় করবে, কিভাবে টাকা দিবে, কিভাবে টাকা জমাবে, সকল ধরনের নিয়ম আছে। এই জন্য সব ধরনের নিয়মের ভিতরে রাখতে হবে। অন্য কোনো ধর্মগ্রন্থে একের বেশি বিয়ে করো না এই কথাটা লেখা নেই, কিংবা কোনো লিমিট দেওয়া নাই যে এই কয়টা বিয়ে করতে পারবা, এর বেশি আর বিয়ে করতে পারবা না। কিন্তু কোরআনে কিন্তু 4টা পর্যন্ত লিমিট করে দেওয়া আছে। অন্যান্য ধর্মে কিন্তু লিমিট করে দেওয়া নেই। এই লিমিট করা নেই বলেই মানে এই যে এখন যে সবচেয়ে বেশি বউ আছে যে লোকটার, ওই যে ইন্ডিয়াতে 37 ওয়াইফ তার। তো এই যে ওরা যে 37টা বউ তার আছে, এই লোকটা হিন্দু কিংবা এমন কোন একটা ধর্মের। আমাদের কিন্তু 37টা বউ থাকতে পারে না, কারণ আমাদের লিমিট করা আছে। তো ওই যে 4টে বিয়ে যে উৎসাহিত করছে তেমন না, 4-এ আমাদের লিমিট করে দিচ্ছে। এই জন্য আমরা এটাকে অন্য ধর্মের নীতিমালার থেকে বেটার বলবো, কারণ এটা আমাদের লিমিট করে দিচ্ছে, যে লিমিট অন্য ধর্মে করে না। এইবার একটা পুরুষ একাধিক নারী বিয়ের ব্যাপারে এই যে যে অসমতা, এইটা নিয়ে আর কি ইসলাম বিরোধীদের একটা ইয়ে থাকে, একটা অভিযোগ থাকে যে অসমতা কেন। এই অসমতা বুঝতে গেলে যে যেভাবে বুঝতে হবে যে গত 50 বছরে প্রত্যেক ফ্যামিলিতেই দেখেন, গত 50 বছরে নারীর হার, আপনি আপনার দাদার আমলে দেখেন যে কতগুলি ছেলে ছিল আর কতগুলি মেয়ে ছিল, আর এখন দেখেন কতগুলো ছেলে আছে কতগুলো মেয়ে আছে। আন্ডার 10 এরকম ফ্যামিলির মধ্যে যত দেখবেন 10 বছরের নিচে যত বাচ্চা আছে, তার মধ্যে অন্তত ডবলই মেয়ে। অনেক ফ্যামিলিতে 3 গুণ 4 গুণ এরকম হয়। এমন হবে যে 20 বছর 50 বছর পরে এমন একটা টাইম আসবে যখন মেয়ের সংখ্যা এত বেশি হবে, সেই সময় এই যে নারীবাদীরা রাস্তায় নেমে মিছিল করবে যে একাধিক বিয়ের ইয়ে দেওয়া হোক, অনুমতি দেওয়া হোক, একটি ছেলে কেন একটা বিয়ে করবে, একটি ছেলে 5টা বিয়ে করবে, এরকম আইন বানানো হোক। নারীবাদীরা সেই রাস্তায় নেমে তাই মিছিল করবে। এই সময়টা আমরা এখন দেখতেছি না দেখে জিনিসটা আমরা বুঝি না। কোরআন দিছে হলো আল্লাহ সকল মানে কিয়ামতের আগ পর্যন্ত যত সময় আছে সম্পূর্ণর জন্য এই আইনটা, সব সময় এই আইনটা যখন যেটা আসবে তখন সেটা কাজে লাগবে। আমরা এটা দেখি না বলে বুঝতে পারছি না, এই আর কি। যে
ধন্যবাদ মানে এলিট ভাই। দুটো তো বিষয়, এখানে দুটোই আছে। একটা হলো যে ইসলামে 4 বিয়েতে উৎসাহিত করে নাই, 4 পর্যন্ত লিমিট করে দিছে। দ্বিতীয়ত হলো যে একাধিক বিয়ে করার অপশনটা রাখছে, কারণ এই অপশনটা যদি না থাকতো যে একের বেশি বিয়ে করিতে পারিবে না এমন যদি লেখা থাকতো, তাহলে ওই সময় যখন নারীর সংখ্যা যখন বেশি হবে তখন কিন্তু সামাল দেওয়া যাইতো না আর কি। অনেকটা ফিউচার প্রুফ আর কি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ফিউচার, পাস্ট, প্রেজেন্ট সবকিছুর ভিতরেই চলে। এই আর কি, তো আল্লাহর ধন্যবাদ দেওয়া। এলিট ভাই, সুন্দর একটি উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, হুম, রিয়াদ ভাই আপনি কিছু অ্যাড করতে চান হুম, হ্যাঁ, এর সাথে? এখানে আমি কিছু হুম, মাহমুদ ভাই খুব সুন্দর বলেছেন। ওনার সাথে আমি কিছু অ্যাড করি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। যে বর্তমান পৃথিবীতে কিন্তু বিভিন্ন কারণে পুরুষ কিন্তু মারা যায়, যুদ্ধ বিগ্রহ, তারপরে বিভিন্ন বড় বড় যেগুলো পদক্ষেপ। আমি একটা পরিসংখ্যান পেলাম এই 2024-এ, সেটা হচ্ছে যে বর্তমান পৃথিবীতে আনুমানিক পুরুষের সংখ্যা হচ্ছে 375 কোটি সামথিং, এবং নারীর সংখ্যা হচ্ছে 381 কোটি সামথিং। তাহলে নারী পৃথিবীতে কি পরিমাণ বেশি! প্রচুর নারী ভ্রূণ হত্যা করা হয়, ইন্ডিয়া থেকে শুরু করে পুরো আমাদের উপমহাদেশে প্রচুর নারী যখনই জানতে পারে যে শিশুটা নারী, তখনই মানে ভ্রূণ অবস্থায় নারী, তখনই এটা মেরে ফেলা হয় বা অ্যাবর্শন করা হয়। তারপরও কিন্তু বিভিন্ন কারণে নারীদের সংখ্যা পৃথিবীতে বাড়তি আছে। ওই দৃষ্টিকোণ থেকে বহু বিবাহের একটা প্রয়োজন আছে। আর বহু বিবাহ তো বাধ্যবাধকতা নয়, এটা এটা মেনটেন করাটা অনেক কঠিন। তবে হ্যাঁ, এটার প্রয়োজনীয়তা যে আছে সেটা বাস্তবতাই বলে। এবং আমরা পুরো পৃথিবীতেই আমরা দেখতেছি যে এটা একটা বাস্তবতা আছে। খুদ নিউ ইয়র্ক থেকে শুরু করে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সেখানে মহিলাদের সংখ্যা প্রায় 20 লক্ষ বেশি পুরুষের তুলনায়। এবং এটা বিভিন্ন কারণে, এমন এখনো পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ চলতেছে, এখনো পৃথিবীতে বিভিন্ন জায়গায় কিন্তু পুরুষরাই বেশি মারা যাচ্ছে। ও তো ওইসব নারীরা আহ, যারা বিধবা হচ্ছে, তারা কোথায় যাবে? তারা কি জনগণের কারো একজনের কাছে নিরাপত্তা থাকা ভালো, নাকি জনগণের মধ্যে বিলিয়ে যাওয়া? তো অবশ্যই সেটা আমার যদি কেউ হয়, আমি চাইবো যে একজন ব্যক্তির কাছে স্থাপন করতে, যার পূর্বে আরেকটা স্ত্রী রয়েছে, সেটাই তো নিরাপদ। তো সেই দৃষ্টিকোণ থেকে বহু বিবাহ অবশ্যই এটা একদম যৌক্তিকতা আছে, কিন্তু এটা সবার জন্য নয়। এটা সবার জন্য, এটা সব মুভা, এটা সবার জন্য করতে হবে এমন কিছু না। আবার এটার যে প্রয়োজনীয়তা আছে, এটা পৃথিবী জুড়েই দেখা যাচ্ছে। জি। দর্শকদের জন্য আজকের প্রশ্ন: কোরআনের প্রথম আয়াত নাজিল হবার সময় হজরত মুহাম্মদ কোন পাহাড়ের গুহায় ছিলেন? ওহুদ পাহাড়, তুর পাহাড়, খেহেরা পাহাড়, শেলা পাহাড়? আপনার উত্তর কমেন্টের মাধ্যমে জানাবেন। জি, ধন্যবাদ ধন্যবাদ। রিয়াদ। আহ, সুন্দর একটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো পরবর্তী প্রশ্নটা আমি এলিট ভাইয়ের কাছে করতে যাচ্ছি যে কোরআনে নাকি বলা হয়েছে যে সমুদ্রের তলদেশ থেকে যে ফেরাউনের মমিটা ওইটা পাওয়া গেছে আর কি। তো অনেক নাস্তিকের দাবি এটা নাকি সমুদ্রের তলদেশে ছিল না। কোরআনের সাথে মেলানোর জন্য আর কি কোরআনে বলা হয়েছে যে এটা সমুদ্রের তলদেশে ছিল বা ওখান থেকে পাওয়া গেছে। তো এ ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন এলিট মানে ভাই? এইভাবে তারা আসলে মানে কোরআনকে মিথ্যা প্রমাণ করতে চায় আর কি, নাস্তিকরা। যে যে কোরআনে একটা ভুল ইনফরমেশন আছে এমন দেখাতে চায় যে ফেরাউনের মমি ওইটা সমুদ্রে ছিল না, কিংবা ওইখানে সমুদ্র থেকে পাওয়া যায়নি, কিংবা ওর মধ্যে লবণ পাওয়া যায়নি, এমন একটা মানে তাদের অভিযোগ। তো বিষয়টা, ওদের কথার পদ্ধতি এমন যে যদি এটা ওরকম হতো যে ওই ফেরাউনের মামিতে যদি এরকম লবণ পাওয়া যেত এবং যদি প্রমাণ হতো যেটা সমুদ্রে ছিল, তাহলে ওরা এখনই কলমা পড়ে মুসলিম হয়ে যেত। এমন না তো বিষয়টা। নাস্তিকরা যে অভিযোগ দিচ্ছে, কিন্তু ওটা যদি না হতো তাহলে কিন্তু ওরা মুসলিম হতো না কিংবা ইসলাম স্বীকার করতো না। এরা হলো আমাদেরকে কনফিউজ করতে চায়। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে এইটা আছে হলো যে সূরা ইউনূসের 90 নম্বরে আছে। এবং এখানে যে আরবিতে যে কথাটা লেখা আছে সেটা হলো বাহার। বাহার কথাটার বেশিরভাগ ক্ষেত্রেই বাহার কথাটার মানে সমুদ্র হয়, কিন্তু বাহার কথাটার আরো 4-5টা মিনিং আছে, যার মধ্যে একটা হলো পানি।
এখন অনুবাদ করার সময় ওখানে সমুদ্র লিখে রাখছে, এই জন্য আর কি লোকজন সমুদ্র পড়ে, আসলে এটা পানি অনুবাদ করতে হবে। এখন পাল্টা প্রশ্ন থেকে যায় যে আমরা সমুদ্র অনুবাদের সময় সমুদ্র না নিয়ে পানি কথাটা কেন নিব? এর কারণ হলো যে মুসা আলাহিসাল্লাম ইসলাম যে ওই যে লাঠি দিয়ে আঘাত করছিলেন, পানি যে দুই ভাগ হয়ে গেছিল, তারপরে উনি তার দলবল নিয়ে এখান থেকে গেছেন, গিয়ে পার হয়েছে। তো উনি হয়তো হেঁটে পার হইছেন কিংবা ঘোড়ায় চড়ে পার হইছেন, এই তো। উনি তো আর ওই যে এরোপ্লেন নিয়ে যান নেই সেই 4000 বছর আগে। তো হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে পার হওয়া যায় এমন দূরত্বই হবে আর কি। এটা তো সমুদ্র না, সমুদ্র হইলে তো একেবারে কয়েক হাজার কিলোমিটার হইতো, এটা তো পার হওয়া যায় না। অতএব এখানে পানির কথাই বলা হয়েছে। তো এই জন্য আর কি যে অনুবাদের ওই বাহার কথাটাকে আমরা সমুদ্র অনুবাদ করি আর কি, ভুল করছি আসলে এটা। এই জন্য যে ওই সমুদ্রে ছিল ফেরাউনের লাশ, এই কথাটা কোরআনে বলা নাই। কোরআনে বলা আছে যে পানিতে ডুবে মারা গেছে, সমুদ্র না। এই আর কি। পরবর্তী শেষ প্রশ্নটি রিয়াদ ভাইয়ের কাছে করতে যাচ্ছি যে ইসলামে মানে একাধিক মানে সরি ইসলামে দাসের সাথে সহবাসের বিষয়টি নিয়ে নাস্তিকরা নানা ধরনের প্রশ্ন তুলে থাকে। আম, তো এই বিষয়ে রিয়াদ ভাই কি বলতে চাচ্ছেন যে ইসলামে দাসীর সাথে সহবাসের? আচ্ছা, এইখানে এই প্রশ্নটা কিছু কোরআনে আয়াত রয়েছে, যেমন সূরা আল মাআরিজের 29 এবং 30 নম্বর আয়াত। তো 29 নম্বর আয়াতে বলা আছে যে আহ, যারা নিজেদের যৌন অঙ্গসমূহকে হেফাজত করে তাদের জন্য এই তাদের স্ত্রী এবং তাদের অধিকারভুক্ত যারা আছেন তারা ছাড়া বাকিদের ক্ষেত্রে তারা যেন তাদের নিজেদের যৌন অঙ্গসমূহকে হেফাজত করে। তো তাহলে এখানে এখানে নিজেদেরকে হেফাজত করতে বলা হয়েছে, নিজেদেরকে হেফাজত রাখার কথা বলা হয়েছে শুধুমাত্র এই, নিজেদের স্ত্রী এবং দাসীদের ব্যাপার, আহ, অধিকারভুক্ত যারা আছেন তাদের ব্যাপার ছাড়া। এখন দাসী বিষয়টা আসলে এটা তো যুদ্ধ, ওরকম দাসী কিন্তু ইসলামের বিধানে নেই। এটা হচ্ছে যে যুদ্ধের ময়দানে যখন এখানে আম, আহ, যুদ্ধে তো শিশু এবং আহ, মহিলাদেরকে হত্যা করা জায়েজ নেই। তাদের তাদের তো একটা গার্জিয়ান, অবশ্যই তাদেরকে তো ছেড়ে ফেলা যায় না, এবং ইসলাম তাদেরকে হত্যা করা জায়েজ করে নাই। তাদের মধ্যেও কিছু বিধিবিধান আছে। ঠিক একইভাবে এখানে সূরা মারিজের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে অবশ্যই নিজেদের স্ত্রীদের কিংবা এমন যা মহিলাদের বেলায় এটা প্রযোজ্য নয় যে আল্লাহ তাআলা অনুমোদিত পন্থায় তাদের মালিকানাধীন রয়েছে, এতে তারা তিরস্কৃত হবে না। এখানেও একই কথা বলা হয়েছে যে নিজেদের স্ত্রীগণ এবং অধিকারভুক্তগণ ছাড়া বাকিদের ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করে তবে তিরস্কৃত হবে, কিন্তু অন্যথায় তারা যদি এই অধিকারভুক্ত এবং নিজেদের স্ত্রীদের সাথে থাকে তাহলে তারা তিরস্কৃত হবে না। তো এই ব্যাপারে আমি বলবো মহৎ ভাই কিছু বলুক, বিশেষ করে দাসীর বিধান সম্পর্কে। আমি যতটুকু আহ, বুঝি ততটুকু বললাম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো ভালো, ওইসব ভালো বলছেন বিষয়টা। ঘটনা হচ্ছে যে এই যে এই দাসী জিনিসটা, এইটা আর কি আমাদের বুঝতে হবে যে দাসী জিনিসটা কি। আমরা আমাদের বাসায় যেমন ওই যে থালা বাসন মাঝে ঘর মোছে যে মহিলা, সে তো দাসী না, সে হলো আমাদের কর্মচারী। দাসী কে? দাসী হলো যুদ্ধবন্দী অমুসলিম নারী, সে হলো দাসী, যুদ্ধবন্দী অমুসলিম নারী। এবং রিয়াদ ভাই যেমন বললেন যে এই যে আপনার নারী এবং শিশুদেরকে হত্যা করা নিষেধ আছে। এই যে যুদ্ধে কাকে করা যাবে না, কাকে বন্দি করতে হবে, বন্দি লোকের সাথে কেমন আচরণ করতে হবে, এই বিষয়ে একটা মানে বিশ্বব্যাপী একটা আইন পাশ হয়েছিল ওই যে জেনেভা কন জেনেভা কনভেনশন 1949 সালে। বেশি দিন আগে না, অল্প কয়েকদিন আগে, এই 70-75 বছর আগে। এইটা হলো জি জি। বিশ্বের প্রথম আইন যেটা আর কি যে যুদ্ধবন্দীদের ব্যাপারে কি করতে হবে। এর আগে যুদ্ধবন্দীদের ব্যাপারে কোন রকম আইন কিংবা কোন রকম কিচ্ছু ছিল না, যা খুশি তাই করা যেত।
তাদের মেরে কেটে টুকরো টুকরো করুক, কিচ্ছু দেখার ছিল না। যুদ্ধবন্দী এই মাত্র 70-75 বছর আগে বিশ্ববাসী, এই যে আমরা তাদেরকে উন্নতির রোল মডেল মনে করি, ইউরোপ আমেরিকা, তারা মাত্র 70-75 বছর আগে এটা পাইছে, যেটা কোরআনে 1500 বছর আগে দিছে যে যুদ্ধবন্দির সাথে কি করতে হবে। তো এই হলো প্রথম জিনিসটা। দ্বিতীয় জিনিসটা হলো যে আমি এখানে আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যুদ্ধনীতি পড়েও কিন্তু অনেক অমুসলিম ও মুসলিম হয়েছেন, মানে এত চমৎকার যুদ্ধনীতি হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ হ্যাঁ, চমৎকার যুদ্ধনীতি কিভাবে ইসলাম দিল, অথচ তখন কিন্তু হম, ওই যুদ্ধে যা মন চায় তা করা যেত, শুধুমাত্র একমাত্র যা ইসলামই খুশি এখানে হয়ে যেত। এসে এই ইসলামে একটা এসে এখানে নীতিমালা ছিল, হ্যাঁ হ্যাঁ, নীতিমালা নীতিমালা দিল। দিছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো আরেকটা জিনিস হলো যে এই যে যুদ্ধে বন্দী যে লোকজন আছে, ইসলামটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সামাজিক ধর্ম হলো ইসলাম। অন্য অন্য ধর্মে আপনি যখন হাই হাই লেভেলের ধার্মিক হবেন, তখন ওই জঙ্গলে গিয়ে তপস্যা করা, পাহাড়ে গিয়ে তপস্যা করা, এমন। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যে মানুষকে সমাজের ভিতরে রেখে দিচ্ছে। ঠিক তেমনি এই যে যুদ্ধবন্দী যারা, তাদের জন্য ক্যাম্প বানিয়ে, জেলখানা বানিয়ে, তাদেরকে একটা অন্যরকম একটা গোত্র কিংবা শ্রেণী বানিয়ে রাখার লাভ নেই। তো তাদেরকে সমাজের ভিতরে মিশাই দেওয়া যায়। কিভাবে মিশাই দেবে? তারা হলো ওই জি যে অবশ্যই। দাস আর দাসী, সমাজের অংশ, দাস দাসী। পুরুষ যে সে কাজ করলো, নারী যে সেও সব কিছু কাজ করলো। এখন ওই যে সেই নারীর সাথে দাসীর সাথে যে শারীরিক সম্পর্কের ব্যাপারে যেটা প্রশ্ন আসে, সেটা হলো যে এই জিনিসটা নিজে আর কি নিজের উপরে চিন্তা করলে বোঝা যায়। তো ধরেন এরকম একটা পরিস্থিতি, যুদ্ধ হইলো, যুদ্ধ কিছু বন্দী হয়ে কিছু দাস দাসী পাওয়া গেল। এখন আপনার ভাগে দেওয়া হইলো 2জন দাস আর 1জন দাসী, যে আপনি এগুলি এই 3জনকে আপনি আর কি কন্ট্রোলে রাখবেন আর কি। এদেরকে দিয়ে আপনি ওই পুরুষদেরকে দিয়ে জমিতে খেতে কাজ, চাষবাসের কাজ করাইলেন। ওই যে মেয়েটাকে দিয়ে আপনি ঘরের রান্না বাড়া অন্যান্য কাজ করাইলেন, সব ঠিক আছে করতেছেন, দাস দাসী। এই মেয়েটাকে আপনি নিরাপত্তা দিতে পারবেন? পাশের বাড়ি অমুক লোক তমুক লোক সবাই এই যে পাইছি যুদ্ধবন্দী, এর তো যা খুশি তাই করা যায়। এই মেয়েটাকে নিরাপত্তাই দেওয়া যাবে না। একটা মেয়েকে নিরাপত্তা দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো তার স্বামী থাকা। তো এই যে এই দাসীটা হলো এক ধরনের স্ত্রীর মতো হয়, যে তার ওই যে লোকটা দাসীর অধিকারী, সে তার স্বামীর মতোই হয়। এটা ওই যে আপনার কনকিউবাইন, উপপত্নী আর কি। তো যার ফলে এই কারণে যে একজনের শয্যা সঙ্গী বানিয়ে তাকে সমাজের হাজার পুরুষের কাছ থেকে রক্ষা করা হয়েছে। এটা না করলে পরে ওই মেয়েটা একেবারে সমাজের শেয়াল কুকুরের ইসে পড়ে যেত আর কি। জি জি। তো আচ্ছা, এইটাই এবার একটা পদ্ধতি। এখানে আমি হুম, আমি একটু বলি, সেটা হচ্ছে যে অনেকে আবার বলে যে কেন এটা তো তুলে দিলে পারতো আল্লাহ তাআলা, কিন্তু আসলে যুদ্ধ যে কখন বাজে বা পৃথিবীতে কখন যে ইসলাম কিন্তু যুদ্ধ কিন্তু ইচ্ছা করে কখনো ইসলাম ধর্মের কোনো হ্যাঁ জায়গায় ইচ্ছা করে যুদ্ধ গিয়ে করেছে এরকম কোনো নজির নেই, কিন্তু পরিস্থিতির হুম, কারণে তৈরি হয়। এবং যুদ্ধ যখন তৈরি হয় তখন এসব পরিস্থিতিও তৈরি হয়। তো এখানে আসলে হ্যাঁ এই তুলে দেওয়ারও কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বুঝে শুনেই রেখেছেন যে পৃথিবীতে কখন কোন পরিস্থিতিতে কিভাবে কি হয় তা তো, যেমন পৃথিবীতে হুম, এখনো যুদ্ধ চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন হুম। দেশে। হুম হুম। যুদ্ধ হয়, রেপও হয়, কিন্তু ঘটনা হলো যে ওই যে ওরা, এই যে লোকজন যারা এই যে বিষয়ে অভিযোগ করে, তারা দেখে পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধে রেপ হয়। তো ওরা ওইটার সাথে এই দাসের ঘটনা গুলায় ফেলে আর কি। যে ওই জায়গায় হ্যাঁ রেপ হয় তো ইলিগাল, আর কোরআনে রেপ লিগাল করে ফেলছে, এরকম আর কি ওদের একটা ইয়ে অভিযোগ। তা আসলে বিষয়টা তা না, বিষয়টা হলো যে দাসীদেরকে সমস্যা নেই, ওটা নিয়ে তাদের কোনো উপপত্নী অসুবিধা। বানায় না। হুম হ্যাঁ হুম হ্যাঁ, হুম। রেপ নিয়ে কোনো অসুবিধা নেই, হ্যাঁ। রেট নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে করে দিল কেন, এটা নিয়ে সমস্যা। এটা এটাই নিয়ে হলো সমস্যা। সমস্যা, হ্যাঁ। রেপ নিয়ে কোনো সমস্যা নেই, এই নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
আগামীতে এমন ইসলাম বিরোধী প্রশ্নের জবাব নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। প্রতি সপ্তাহে আমাদের নতুন ভিডিও আপলোড হয়। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।